এই কাজটা না হলে আপনি পুজোয় বসতে পারতেন না, তাই আমি ভাবলাম। তাই বলে তুমি নিজের আঙুলে দায়ের কো বসিয়ে দিলে মা আমার? কেন করতে গেলে মালু কি? এই মেয়েকে নিয়ে আমি কি করি? মা আপনি পুজোয় বসুন, দেরি হয়ে যাচ্ছে, পূর্ণিমা পার হয়ে গেল। চুপ, একদম চুপ। শাওরির মুখে মুখে একটা কথা নয়। অনিশে, সুন্দরী, বাবা কি হলো বলতো? হ্যাঁ, হাউমা করে চিৎকার করছে। উফ, শান্তিতে একটু চানাচুরও খেতে পারবে না ভালো করে। দেখ না গিয়ে, হ্যাঁ এত চিৎকার করছে কেন? তুমি নিচে গিয়ে দেখে আসো না, আমি কি জানি? না বাবা, দেখতে গেলে আবার কাজের বোঝা চাপিয়ে দেবে, কি দরকার? তবে একটা ব্যাপার মানতে হবে, বুড়ির বয়স কম হলো না, সকাল থেকে কিছু না খেয়ে বসে আছে, কিন্তু গলা কি বাবা, মাইককে হার মানিয়ে দেয়। কি খেয়ে এরকম গলা বানিয়েছে জানতে হবে। কার ওপর আর চেঁচাবে? এই বাড়িতে আমি ছাড়া আর কে আছে বলো চেঁচাবার? একটা কাজ করছিলাম বড় মার, সেখান থেকেও তুমি আমাকে নিয়ে চলে এলে। যা দেখছি, একটা বকুনি না খাইয়ে তুমি আমাকে রেহাই দেবে না। মানে দরকারি কাজ থেকে তুলে এনে আমি তোকে ফালতু কাজ করাচ্ছি? না না, আমি তা বলিনি, কিন্তু দেখো এসব কাজগুলো তো কাল সকালেও করতে পারতুম। এমনিতেই রাতের বেলা বাচ্চাদের কাপড় কাচে না, তাহলে তুমিই বলো এরকম করে গরু খেদানোর মতন করে কেন আমায় নিয়ে এলে? এই, তোর মুখে খুব কথা ফুটেছে না? হ্যাঁ, এত কথা কিসের? হ্যাঁ, সারাক্ষণ বদ্রির পেছন পেছন ঘুরঘুর করছিস, তখন কিছু হয় না? আমি একটা কাজ করতে বলে গায়ে অ্যালার্জি ওঠে না? হ্যাঁ, এত নেকা কেন রে তুই? এত চেঁচাচ্ছ কেন তুমি মেজে বৌদি? হ্যাঁ, বলি তো তোমার কাজটাই করছি, তাহলে এবার তো মুখ নাড়াচ্ছ কেন? ওদিকে পুজোর তাল ফোপড়াটা না কেটে চলে এলুম, বড় মার পুজোয় বসতে দেরি হচ্ছে। কার জন্য বলো? এর জন্য দায়ী তুমি, অথচ বকাটা খেতে হবে এই সুন্দরীকে। সুন্দরী কি হাওয়াতে মিলিয়ে গেল নাকি? নাকি কাজে ফাঁকি মাতে পাড়া বেড়াতে বেরিয়েছে? সুন্দরী, দেখলে, শুনলে তো, ওই আমার ডাক পড়ে গেছে। আজ মনে হয় আমার কপালে দুঃখ আছে গো। কাকুলি, যা করা করে দিয়েছিস, এবার যা হবে না, মায়ের পুজো পুরো পণ্ড। সুন্দরীর সাথে সাথে বদ্রি একেবারে। এই না, নিচে গিয়ে জামাটা দেখে আসি, একটাও সিনমিস করা যাবে না। কি কাণ্ড বলো দেখি? হ্যাঁ, পুজো বাচ্চার দিনে এরকম রক্তারক্তি? সত্যি ভাগ্যিস বড় বৌমার ঘরের মধ্যে এই ওইসব ওষুধের বাক্সপত্র ছিল, এই যাতে রক্ষা পাওয়া গেল, হ্যাঁ ওষুধ লাগানো গেল। কি যে করে না! ইস, শশী, তোমার একটা টিটেনাস নেওয়া দরকার। দা থেকে কেটেছে, তাও আবার জং ধরা দা। কি যে রক্ত বেরিয়েছে না! তোমরা যদি চোখে না দেখতে বিশ্বাস করতে পারতে না, মুখ যেতে সব ভয়। বাবা, এমন মেয়ে জানো, মুখ ফুটে বলবে না কত ব্যথা করছে তার। এত বড় মেয়ের এমন ছেলে মানুষই আমি বাপের জন্মে দেখিনি, জানলে? মা আমি ঠিক আছি, আপনি পুজোতে বসুন। আর পুজো, সব দৃশ্য দেখে পুজো আমার মাথায় উঠেছে। বাড়ি পুজো সে তো করতেই হবে। সুন্দরী আসুক আজ, নোড়া দিয়ে ওর কপাল যদি না ফাটিয়েছি তো আমার নাম ভবানী নয়। নিষেধ, তুমি তালের ফোপড়াগুলো একটু কেটে দেবে, নাহলে মা পুজোতে বসতে পারছেন না। সে না হয় আমি কেটে দিচ্ছি, কিন্তু তোমার এতটা রক্ত বেরিয়ে গেছে, তার উপর সকাল থেকে তুমি কিছু খাওনি, তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তোমরা সবাই মিলে তো চিন্তা করছো কেন? আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। অনিশে, তুই ডাক্তার দিদিকে ফোন কর তো, ছোট বৌমা তো বললো কি সব সুচ ফোটাতে হবে, কি সব ইঞ্জেকশন দিতে হবে। ফোন কর দেখি। হ্যাঁ, না হলে কিন্তু সেপটিক হয়ে যেতে পারে, এতটা কেটে গেছে। মা লাগবে না, আমি ঠিক আছি। ও শশী, তুমি একটু চুপ করো না। মা, আমি বরং ডাক্তারকে ফোন করে এক্ষুনি আসতে বলছি। আমি বরং আমার হাতের কাজ সেরে ফেলি। হ্যাঁ, এই সুন্দরীর ভরসা থাকলে পরের পূর্ণিমে চলে আসবে আমার। ও বড় মা, তুমি আবার এসব করতে এলে কেন? আমি তো আছি, তুমি পুজো গিয়ে বসো, আমি করে দিচ্ছি। ও তাই বুঝি? তো এতক্ষণ কোথায় ছিলিস মহারানী? আমি পই পই করে বলে দিইনি
সমস্ত কেটে পুজোর জায়গায় সাজিয়ে দিতে সময় মতো। কি হলো কি, মুখে কুলুপ কেন? তোর কাজ সারতে গিয়ে বড় বৌমা কি কাণ্ড বাঁধিয়েছে দেখ, আঙুলে কোপ দিয়ে ফেলেছে দায়ের। ও বড় বৌদি, এ তোমার কি অবস্থা হলো গো? আমি আমি ঠিক বুঝতে পারিনি। ও বড় বৌদি, তুমি ওই দা দিয়ে তালের আটি কাটতে গেছিলে? ইস, এরম এরম কেউ করে বলো? বড় বৌদি, আমি ঠিক বুঝতে পারিনি গো। ও মা লক্ষ্মী, তুমি তোমার পুজোর দিন আমার দোষে বড় বৌদিকে এত বড় কষ্ট দিলে। আমি এখন কি করব? দেখো ভেবে করে কাঁদতে লেগেছে, থাম দেখি। তুমি নিজেকে অপরাধী কেন মনে করছো? এতগুলো কাজ তোমার হাতে, আমি ভাবলাম যে একটু এগিয়ে রাখি তাই। এখানে এগিয়ে রাখতে হবে কেন? কি এমন কাজের ভাত ছিল ওর উপরে? সব তো তুমি এগিয়ে রেখেছিলে, একখানা কাজের দায়িত্ব তো ছিল। না গো বড় মা, আমি করছিলাম, কিন্তু ওই মেজ বৌদি এসে আমাকে বললো বাচ্চার নোংরা কাঁথাগুলো নিয়ে আসতে, তাই তো আমি। মেজ বৌমা তোকে বলেছে এ কথা? মেজ বৌমা, কোথায় পালাচ্ছ মা? পালাবো কেন? আমি নিচে আসছিলাম তো হঠাৎ মনে পড়ে গেল ওই ওপরে আপনার দাদু ভাই। দাদু ভাই তো এই সময় ঘুমোয় গো মা, তাই তো নিচে নেমেছো গুটি গুটি পায়। তোমার কোন কাজের কথা মনে পড়ে গেল তোমার? তোমাকে একখানা কাজ দিয়ে গেছিল মেজ বৌমা, তুমি সেটা নিজে না করে সুন্দরীকে দিয়ে করাচ্ছিলে কেন? না না মা, আমার কাজ তো আমি নিজেই করেছি, এই নিজের হাতে আমি সব করেছি। মুখে ডগায় নিচে কথা একদম ঝুলে থাকে না, তরকারি ঠিক টুক করে জোরে পড়ে। কই না তো মা, বিশ্বাস করুন আমি। কি আমিটা কি? শোনো মেজ বৌমা, এই পুজো পার্বণের সময় না তোমার শাসন বারণ করে মুখটাকে থুত করে তুলতে আমার ভালো লাগে না। তুমি পুজো পার্বণের সময় সুন্দরীকে দিয়ে অন্য কাজ কেন করিয়েছো? শুকনো ক্যাঁতা ছিল না তোমার? এখন দেখো তোমার জন্য বড়বৌমার কি ছিরি হয়েছে দেখো। তালের ফোপড়া কাটতে গিয়ে হাত একবারে ফালা করে ফেলেছে। এ কি বদ্দি, তোমার তো অনেক রক্ত বেরিয়েছে, খুব লেগেছে? না না, তা লাগবে কেন? দাঁত বাড়ি আঙুলে পড়লে তো মশা কামড়ানোর মতো করে লাগে গো মা। প্রশ্নের কি ছিরি? কিরে সুন্দরী, তুই মা লক্ষ্মীর বাহনের মতো মুখ করে বড় বৌদির শুনে দাঁড়িয়ে রইলি কেন? তুই এই কাজটা না সারলে আমি তো পুজোয় বসতে পারছি না রে। নম নম করে হলে পুজোটা তো সারতে হবে, পুজোটা না সারলে আমি বড় বৌমার কাছেও ঠিক মতো করে বসতে পারছি না। এই তো বড় মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। আর কতক্ষণ লাগবে পুজো হতে? প্রসাদ খাবো কখন? আমার তো খুব খিদে পেয়ে গেছে। শুনলে ঘোষমশাই, তোর মেয়ের কথাখানা শুনলে? হ্যাঁ, বাড়িতে বৎসরকার একটা পুজো, কোথায় হাতে হাতে কাজ করে কাজ শিখবে, তা না এতক্ষণে উনি এসেছেন পেশাদ খেতে, ফাঁকি মেরে ঘর বন্দি হয়ে বসেছিল। এত বড় একটা অনর্থ হয়ে গেল বাড়িতে, কোনো দিকে কোনো হুঁশ আছে? হ্যাঁ রে, তোর বোধগম্যগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ, তুই পুঁতির পাতায় গুজে রেখেছিস নাকি রে? দেখ বড় বৌদির আঙুলের দিকে তাকিয়ে দেখ। ও, বড় বৌদির হাত কেটে গেছে বলে তুমি আমাকে বকুনি দিচ্ছ?